এবং সেরকম আচরণ করা হয়েছে। আমরা বলছি সে বিভিন্ন যারা হাতে হাত রেখেছেন এই পূর্ব দিকে ভোট দিয়ে তিনি আসবেন। টেলিভিশন মিডিয়া মনে রাখবো तमाम मखलूकेर खालिक कुदरतेर नजर दिए আমাদের দিকে তাকাও। তুমি কবুল করো আল্লাহ। তার পুরা আমাদের জনগণকে ভোটার শুরু করলেন, সেই সাথে মিডিয়াতে ঢুকবে সাধারণ জনগণ ভোটেন না। সন্তানের মহান এদিকে চাপ দিয়ে না মেহরবানি করে আস্তে 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 ভাই আস্তে। ভাই আপনি ওইভাবে বসাই দিচ্ছেন ভাই, ট্রাইপডের মাথাটা মাথায় লাগছে, হাতে রাখেন। तमाम मखलूकेर खालिक তোমার কুদরতের শানে মাবুদ, আমরা তোমার গুনাহগার গোলামগুলো আল্লাহ দুই হাত জোড় করে আমরা দাঁড়াইলাম। আল্লাহ তোমার কুদরতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও ইয়া রাব্বাল আলামিন। দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মহানায়ক আবু সাঈদ আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করো আল্লাহ। তার পুরা কবরটাকে তোমার জান্নাতের নূর দিয়ে তুমি আল্লাহ এই কবরটাকে একটা তাজা জান্নাত বানাও আল্লাহ। তার আত্মাকে রূহকে তুমি আলা ইল্লিয়িনে রাখো বাবু আল্লাহ। আল্লাহ তার বেটা তোর বাবাকে পাশে নিয়ে আমরা তোমার দরবার আল্লাহ। তার মা তো আওয়াজ শুনছে
শুনছেন আল্লাহ। আল্লাহ তার চাইতে তো তুমি বেশি শুনছো বাবু। আল্লাহ তুমি আমার ডাক কবুল করো, আমাদের ডাক কবুল করো, আমাদেরকে ক্ষমা করো, আমাদের বাড়াবাড়িকে ক্ষমা করো। আল্লাহ তুমি আমাদের দেশের উপর রহম করো। আল্লাহ তোমার সাহায্যের হাত পড়াও। আল্লাহ চিরদিনের জন্য জঞ্জাল এবং জুলুমকে এই দেশের উপর থেকে তুমি খতম করে দাও। আল্লাহর জন্য তোমার দিনের শাসন বড় প্রয়োজন। ইনসাফ তো মাবুদ কোরআন সুন্নাহর বাইরে নাই। আল্লাহ আল্লাহ কোরআন সুন্নাহর আইন কায়েমের তুমি তৌফিক দাও ইয়া রাব্বুল আলামিন। এই শহীদের আপনজনকে, তার পিতামাতাকে, তার ভাই বোনকে আল্লাহ তুমি সবরে জামিলা করো ইয়া আল্লাহ। হাসরের কঠিন মুহূর্তে ইয়ামুত তালাকে যখন আমরা একে একে তোমার সামনে হাজির হব, আল্লাহ তোমার এই শহীদটাকে তুমি মায়া করে বাবুগুলো তুমি রেখে দিও ইয়া রাব্বুল আলামিন। এই মাটিকে তুমি ধন্য করো আল্লাহ। এই মাটিতে এইরকম আরো বীরের জন্ম দাও ইয়া রাব্বুল আলামিন। এই দেশে আরো বীরের জন্ম দাও আল্লাহ। সমস্ত স্বৈরাচারের কালো হাত রুখে দেওয়ার জন্য বেশি বেশি করে বীর তুমি আমাদের আল্লাহ আরহামার রাহিম। মতলবরা পাজরা যেন এটা হাইজ্যাক করতে না পারে আল্লাহ। তুমি সঠিক মানুষদেরকে রাজ্য পরিচালনা আল্লাহ আরহামার রাহিম। আমাদেরকে ক্ষমা করো, সাহায্য করো দেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ, আর এই যুদ্ধের মহানায়ক আমি আমার পক্ষ থেকে ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন। আমরা এসেছি তার অপযুদ্ধের মুখ দেখতে। সেই গর্বিত সন্তান জাতিকে মুক্তির পথ দেখানোর জন্য হাতগুলো মাটির ডানার মতো দুই দিকে দিয়ে মুখ চেতিয়ে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতরে তীব্র জ্বালা, তাদের ইচ্ছা হলে আমার মুখে গুলি কর। ভাষণারা তার মুখের কথা শুনেছে, বুকের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। এই জন্য এদেশে আপামর জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র আর বুলেট দিয়ে আমাদের কলিজার টুকরার কলিজাকে ঝাঁঝরা করে দিয়েছে। আমরা ধিক্কার জানাই। এই কাজ যারা করেছে তারা মানুষ নয়, তারা পশু। এই পশুদের বিচার অবশ্যই হতে হবে এবং ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে এদের বিচার হবে। শুধু গুলি করা নয়, এই গুলির নির্দেশদাতাদেরও বিচার হতে হবে, ষড়যন্ত্রকারীদের বিচার হতে হবে। বিচারের একটা অংশ ইতিমধ্যে হয়ে গিয়েছে, আপনারা কি টের পেয়েছেন? আলহামদুলিল্লাহ। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত এবং বেইজ্জতের চাবি কার হাতে? আল্লাহ। ক্ষমতা দেন এবং ক্ষমতা নেন। ক্ষমতায় গিয়ে হুঁশ থাকে নাই। বাংলাদেশের মানুষকে নিজের জমিদারির প্রজা মনে করা হয়েছে, তার চাইতে নিকৃষ্ট কিনা দাস মনে করা হয়েছে এবং সেরকম আচরণ করা হয়েছে। এখান থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত। সম্মানিত ভাইয়েরা, আমি আর কথা বাড়াতে চাই না। আল্লাহ এই মাটিকে ইতিহাসের অংশ বানায় দিলেন। এই গৌরব শুধু আপনাদের, আপনাদের এই সন্তান, এই মুক্তিযুদ্ধের মহানায়ক। তার পরিবার চেয়েছে তাকে বীর ঘোষণা দেওয়া হোক। আমরা বলছি সে বীর নয়, সে তো মহানায়ক। কে ঘোষণা দিল না দিল তা জানি না, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ এই ঘোষণা দিয়ে ফেলেছে। এটা জনগণের ঘোষণা, এটাই শ্রেষ্ঠ ঘোষণা। এরপরে যদি কোনো সরকার দেয় আমরা তাদেরকেও মোবারকবাদ জানাবো। আমরা এসেছি সেই যুব সমাজকে অভিনন্দন জানাতে। এখান থেকে আপনারা বিশ্বাস করুন, দফায় দফায় জেল কেটেছে, নির্যাতিত হয়েছে। আমি এখানেই এদেশের লক্ষ লক্ষ মানুষ, আলিম উলামা, প্রতিবাদী কণ্ঠ সবগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রমাণ হয়েছে স্তব্ধ করতে
চাইলেই স্তব্ধ করা যায় না। অভিনন্দন জানাই আবু সাইদের যারা সঙ্গী সাথী সেই যুব সমাজকে, সারা বাংলাদেশের যুবক যুবতীদেরকে, ওই যুবক যুবতীদের মা বাবাকে, ওই মাকে যিনি কুলের বাচ্চা বুকে নিয়ে বলেছেন সন্তানদের গুলি করে পাখির মতো মারা হবে, আর আমি মা হয়ে ঘরে বসে থাকবো, এটি আমার পক্ষে সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, এটি ছিল জনতার অভূতপূর্ব উত্থান, এবং সেই গণ উত্থানে আল্লাহর শপথ 15.5 বৎসরের জমায়েত জঞ্জাল শ্রম বেসে গিয়েছে এবং চিরদিনের জন্য বেসে যাবে ইনশাআল্লাহ। যারা এই জাতিকে অপমানিত করেছে তারা কখনো সম্মানিত হতে পারবে না। ক্ষমতায় শেষ মুহূর্তে টিকে থাকার জন্য একদিন আগেও বেপরোয়া ভাবে 136 জন মানুষকে হত্যা করা হয়েছে। আমরা সেই সমস্ত মাদেরকে আমাদের পক্ষ থেকে সহানুভূতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা তাদের বুকের তন হারিয়েছেন। বাবাদেরকে করছি, আমাদের সেই সমস্ত বোনদেরকে করছি যারা তাদের স্বামী হারিয়েছে, এতিম বাচ্চাদেরকে করছি যারা তাদের বোনদেরকে করছি যারা তাদের ভাই হারিয়েছে, ভাইদেরকে করছি যারা তাদের আপন ভাইকে হারিয়েছে। আপনাদেরকে অভিনন্দন, আপনাদের প্রতি জাতি কৃতজ্ঞ। আল্লাহ আপনাদেরকে সবরে জামিলা থাকুন। যুব সমাজকে অভিনন্দন আবারও জানাই। এক কৃতিত্ব ভাই তোমাদের, এই জাতি তোমাদের জন্য চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবে ইনশাআল্লাহ। কিন্তু তোমাদের প্রতি আমার অনুরোধ, ছেড়ে দিও না এই জাতিকে, তীর্যক চোখ দিয়ে তাকিয়ে থাকো, আগামীটাও কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে। আগামীর বাংলাদেশ যেন হয় স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, জুলুম মুক্ত বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, প্রত্যেকটি নাগরিকের গর্বের সাথে বেঁচে থাকার বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় থাকলাম। আবারও আপনাদেরকে অনেক সালাম, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক কৃতজ্ঞতা। আপনারা দোয়া করবেন আমাদের এই মুসলিম দল আপনাদের পাশে, জনগণের পাশে, জাতির ক্রান্তি লগ্নে সুখে এবং দুঃখে উভয় অবস্থায় যাতে আপনাদের পাশে থাকতে পারে আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের এই ভালোবাসার জন্য আমি অভিভূত। আপনারা কষ্ট করে এসেছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে কিছুই দেওয়া সম্ভব নয়, শুধু কৃতজ্ঞতাটুকু আর শুধু ভালোবাসাটুকু। এর সাথে মহান রবের দরবারে দোয়া করি, হে আল্লাহ, তারা দেশকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে এখানে এসেছে, তুমি তোমার কুদরতের হাত দিয়ে তাদেরকে অফুরন্ত যাজা দিয়ে দাও, দুনিয়ায় দাও, আখেরাতে দাও, আর এই মাঠের মর্যাদা তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেদিন হয়তো অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হবে, কিন্তু এই সব কিছুকে ফেলে মনের টানে নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ যেটাকে বলা হয়েছে তার মহানায়ককে, তার পরিবারকে শ্রদ্ধা দেখানোর জন্য আমরা এখানে চলে এসেছি। আমরা আমাদের কলিজার টুকরা যুব সমাজ যারা বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়েছিল, যারা আত্মত্যাগ করেছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা পঙ্গু হয়েছে, তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যারা নিহত হয়েছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি। আমরা এসেছিলাম আমাদের নৈতিক ঋণ পরিশোধ করতে, এই পরিবারের প্রতি, এই এলাকার মানুষের প্রতি। আল্লাহ তাআলা এই পরিবারে, এই এলাকায় এমন একটা গোলাপ ফুল আমাদেরকে দিয়েছিলেন যে গোটা জাতির ঘুম ভাঙিয়ে দিয়েছে। শুধু বাংলাদেশ নয়, এখন সে দুনিয়াবাসীর সম্পদ। আলহামদুলিল্লাহ। এই আবু সাঈদ নিজেই একটা ইতিহাস, তার ইতিহাসের সাথে আর কারো ইতিহাস জুড়া দেওয়ার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যারা শহীদ হয়েছে, এরকম যারা জীবন দিয়েছে, তারা প্রত্যেকেই এক একটা ইতিহাস, এবং যারা বেঁচে আছে গাজী হিসাবে লড়াই করে, তারাও ইতিহাস। আমরা এখান থেকে শিক্ষা নিই। আগামী দিনে রাষ্ট্রীয় পর্যায়ে